হে গাইস, বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর গোপাল মিলে। তো উদ্দেশ্য হচ্ছে শিয়ালদা। এখন তো অবশ্যই শিয়ালদা এসে পৌঁছে গিয়েছিলাম। দেন ওখানে সবার সাথে মিট করে তো ট্রেন ধরে নিলাম। এবার আমরা ট্রেনে লুডো খেলতে খেলতে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। অবশেষে ক্যানিং এসে পৌঁছালাম আমরা বন্ধুরা মিলে, সবাই মিলে এসে ক্যানিংয়ে এসে পৌঁছালাম। পৌঁছে ওখান থেকে আবার নাকি 1.5-2 ঘন্টা পুরো গাড়িতে লাগে। তাই জন্য আমরা ওখান থেকে এরকম একটা ভাড়া করে নিয়েছিলাম গাড়ি। তো ওখানে গান চালিয়ে সবাই মিলে মজা করতে করতে মানে দারুণ মজা। সেই সময় ছিল প্রচুর ঠান্ডা। অনেক দিন হয়ে গেছে ভিডিওটা ছাড়তে পারিনি, তবেও ছাড়লাম আজকে। তো আমরা এখন সবাই এবার ওই এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে ইঞ্জিন ভ্যানে, তারপরে আমরা উঠলাম এখন আবার ভ্যানে। বাবুর মামাবাড়ির থেকে ভ্যান পাঠিয়েছিল। তো এইভাবেই রাতটা অনেক রাত থেকে পৌঁছালাম এবং সকালে যেই উঠলাম গাইস, চারিদিকটা যেন একদম ছিল পুরো একদম ওয়াও ওয়াও। রাত্রিবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, কিছু দেখতে পারিনি, অন্ধকার ছিল। সকালে উঠে দেখছি যে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর সিনারি, জাস্ট অসম। মাটির উনান থেকে শুরু করে মুরগি, হাঁস, পুকুর, নদী সব কিছু রয়েছে ওখানে। হ্যাঁ, খুবই খুব 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 দারুণ। এই যে হচ্ছে বাড়ির উঠান, সুন্দর করে সকালবেলা গোবর দিয়ে মামি লেপেছিল। তো রাত্রিবেলায় সবার সাথে পরিচয় হয়ে গেছে। বাড়িতে আছে হচ্ছে মামি ছিল, মামা ছিল, একটা ছোট ভাই ছিল, আর ছিল দিদা। তো এই ছিল আমাদের মানে যেই বাড়িতে আমরা গিয়েছিলাম বাবুর মামা বাড়ি, সেই বাড়ির ঘটনা। আর এই হচ্ছে পিছনে হচ্ছে একটা ছোট্ট ডোবা টাইপসের ছিল, এখানে নাকি আগে মাছ ছিল কিন্তু এখন নোংরা হয়ে রয়েছে, বাট আবার এটাকে পরিষ্কার করা হবে। এই পটির জায়গা নিয়ে গাইজ হেভি হাসাহাসি। বাথরুমটা ছিল কাঁচা, তো সবাই খুব এই পটি নিয়ে মানে খুব ইয়ার্কি ফাজলামি আমরা করেছি আর কি, মানে এইসব নিয়ে। তো তারপরে আমরা সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে এই যে এই পুচকেটা হচ্ছে বাবুর মামার ছেলে, খুব খুব আমাদের সাথে সাথে ছিল ও। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি, বেরাবো। আর এই যে বাবুরা 2 লাট সাহেব এখন চা পেয়েছে, দেরি করে উঠেছে গনা প্রত্যেকবারের মতো। হে গাইস, তো সকাল হয়ে গেল দেখতে দেখতে, কোনোভাবে রাতটা খালো, মানে রাতটা খুব ভালোই গেছে। আর এখন জাস্ট ওয়েদারটা দেখো তোমরা, চারিদিকে সবুজ আর সবুজ, আর মাঝে মাঝে দিয়ে ঝিল, মানে খুব দারুণই লাগছে আর কি। আর এই যে গোপাল আছে এখানে, আমাদের প্রত্যেকটা কাকলা, ঠিক আছে। তো আমরা একটু সবাই মিলে এখন হাঁটতে বেরিয়েছি। যতটা ভেবেছিলাম ঠান্ডা, ততটা ঠান্ডা নেই। যাই হোক, খুব ভালো। কিন্তু আমার গলাটা একদমই বসে গেছে, বহুতই আমার গলাটা একদমই বসে গেছে। কালকে রাত্রিবেলা এত চিল্লাচিল্লি করেছি আমরা সবাই মিলে। যাই হোক, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বাকি আছে। সকাল সকাল তাদের উঠে এবার যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে, যে বাজারে গিয়ে চিকেন টিকেন কিনবো আমরা। তো আমরা বলেছি মামাকে একদমই বাজার টাজার করতে হবে না, আমরাই সব করে নিয়ে আসছি। তো বন্ধুরা মিলে এক এক করে যাচ্ছি, ওই যে আগে হাঁটছে এই পরে হাঁটছে, এরকম করে চলছে। আর আমিও তো চলছি। তো বাজার টাজার করা কমপ্লিট, পুরো ক্লান্ত হয়ে পড়েছি, জামার জ্যাকেট ট্যাকেট খুলে ফেলেছি। তো বাজার থেকে যে মাংস একবারে পুরো একদম কেটে কুটে নিয়ে আসা হয়েছে। এখন এর উদ্দেশ্য হচ্ছে মামাবাড়ি। মামাবাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। তো আমাদের মধ্যে দীপাঞ্জন দা আছে, হ্যাঁ দাদা আমাদের ভালোই রান্না করে আর কি। তো মোটামুটি দাদাই রান্নাটা করেছে, মাংস রান্নাটা দাদা করেছে। আর এই যে বাবু এদিকে মাংস মানে ধুচ্ছে। এই বাবুর মামাবাড়িতেই আমরা এসেছি। সত্যি কথা, এত সুন্দর জায়গায় ও যে আমাদের আনবে আমরা সত্যি ভাবতে পারিনি, বাট দারুণ। আর এই যে হচ্ছে মামি উনানে এখন ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে গান চালানো হচ্ছে, সবাই মিলে করছি খুব নাচানাচি মজা। আর ওদিকে পকোড়া রেডি হচ্ছে, দীপাঞ্জন দা পকোড়া তৈরি করছে। গান চালিয়ে একদম দারুণ। আর দীপাঞ্জন দা বলছে দেখ এটা দিয়েছি, ওটা দিয়েছি, নুন দিয়েছি। আর দীপাঞ্জন দা সব দিচ্ছে, আমি সব হাতে আগিয়ে দিচ্ছি। তো এই ভাই পকোড়া হয়ে গেছে। আর আমরা আদিবাসীর মতো 3-4 জনে মিলে পকোড়া, মানে মনে হচ্ছে যে আদিমকালের মানুষ, সরি আদিবাসী না, আদিমকালের মানুষ মনে হচ্ছে আমাদেরকে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আমরা দুজনে মিলে, মানে দুজনে মিলে না, আমরা 7 জন মিলে আবার বেরিয়ে গেছি, ঠিক আছে। রান্নাই যে ইনি করেছে, তাই জন্য ইনি ডায়লগটা দিচ্ছে, ঠিক আছে। তো রান্না ইনি করেছে। তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে। তো সবাই মিলে এখন যাচ্ছি একটুখানি পাড়া প্রদর্শন করতে। তো দেখা যাক কী হয়। আর পিছনে আরও লোক আছে, সামনে আরও লোক আছে, ঠিক আছে। তারপর পাড়া প্রদর্শনী করতে করতে কি সুন্দর একটা জায়গায় এসেছে পৌঁছালাম,
মানে গাইস তোমরা দেখতেই পাচ্ছ, এসে পাটা লেচকিয়ে একদম রাস্তা দিয়ে পুকুর পাড় দিয়ে নিয়ে বসে পড়েছি। আর জায়গাটা ছিল ক্যানিংয়ের থেকেও আরও প্রায় 2-2.5 ঘন্টার মতো ভিতরে। তো বুঝতে পারছো সুন্দরবনের কাছাকাছি, তার জন্যই এত ভেরি, এত পুকুর, এত নদী নালা দেখা যাচ্ছে। তো এই করে আমরা তারপরে আবার বিকালবেলা আমরা বাজারে গেলাম যে কিছু একটা হালকা পাতলা কিনে নেওয়া আসায় একটু নিয়ে আসি, আর বিকালে বাড়ির জন্য একটুখানি টিফিন আমরা করব। তো গিয়ে দেখছি গাইস 4টে, যখন 4টে 4:30 বাজে ওখানে, আর এরকম তো অন্ধকার হয়েই যাচ্ছে, 4টে 4:30 বাজে ওখানে চপ টপ ভাজা শুরু হয়ে গেছে। সেই আর কি পুরো একদম গ্রামের দৃশ্য। আর এখানে হচ্ছে আলোচনা হচ্ছে রাত্রিবেলা কী হবে, কী খাওয়া হবে, কী প্রোগ্রাম হবে, তাই নিয়ে এত আলোচনা, এখানে ডিসকাশন চলছে। তারপরে যা কেনাকাটি করে আমরা চলে গেলাম মামা বাড়িতে। আবার মামা বাড়িতে গিয়ে দেখি দিদা শীতে কত সুন্দর করে পিঠা, মানে ছাঁচের পিঠা তৈরি করছে। ছাঁচের পিঠাই বলে কিনা জানি না, এটাকে মানে ছাঁচের পিঠাই বলে। তো ছাঁচের পিঠা তৈরি করতে বসেছে, আর এইদিকে ছিল নলেন গুড়, মানে আর কি একদম ঝোলা গুড়, ওই দিয়ে নাকি ছাঁচের পিঠা খেতে হবে। তো সবাইকে তো দিদা বানিয়ে দিচ্ছে, আর আমরা খাচ্ছি, আর সুন্দর গান চালিয়েছি, চারিদিক পুরো অন্ধকার, ঝিঝি পোকার ডাক, সে মানে অসাধারণ। আর সবাই এসে খাচ্ছে। আর হচ্ছে এখানে দিদা আর মামা দুজনে মিলে টর্চ হাতে নিয়ে উনানে করে আর কি বা পিঠে তৈরি করছে। সবাই তো বলছে দারুণ হয়েছে, দারুণই ছিল সত্যি কথা। আর পুরো এই পিঠাটা না খেলে মনে হতো না একটা গ্রামের একটা সুন্দর পরিবেশে, আমরা গ্রাম বাংলার পরিবেশে আমরা গিয়েছি। মানে সব মিলিয়ে একটা দারুণ অনুভূতি, দারুণ ব্যাপার, একদম বলার মতো না সত্যি কথা। এত সুন্দর যে হবে আমি ভাবতেও পারিনি। এর জন্য সত্যি কথা বাবুকে অনেক 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 ধন্যবাদ। তাই যে দিদা এখন দিচ্ছে, দিদা সারাদিন কাজকর্ম করে এসে আর আমাদের জন্য পিঠা বানিয়ে দিচ্ছে, সত্যি কথা। আরে দিদা গোলাচ্ছে দিচ্ছে, আর মামা হচ্ছে পিঠা তুলছে। এইভাবেই রাতটা গেল। পরের দিন সকালবেলা উঠেই বেশ ফ্রেশই লাগছিল। তো খিদা পাচ্ছে কী করব। তো আগের দিন রাত্রিবেলা ওই পিঠের সঙ্গে বা মালপোয়াও করেছিল, যেটা আমি খাইনি অ্যাসিডিটির ভয়তে। কিন্তু সকালবেলা এই যে দিদা হাঁড়িতে রেখে দিয়েছিল, সেই হাঁড়ি থেকে নিয়ে আমি আর কি মালপোয়াটা আর কি টেস্ট করলাম, মানে খেলাম আর কি। সত্যি মালপোয়াটা ভালোই ছিল, বেশ ভালো ছিল। তাড়াতাড়ি রেডি হতে হবে, আবার যাব আমরা সবাই মিলে একটুখানি বাজার যাওয়ার পথে দেখছি যে এখানে ধানই করেছিল, তো ওইগুলো ধানগুলো তুলে অন্য জায়গায় আর কি মানে আবার রোপণ করবে। তো সেই জন্য আর কি ধানটা দেখছিলাম, দেখি সুন্দর চারিদিক সবুজ, বেশ দারুণই লাগছিল। আর এই যে যাচ্ছি আমরা সবাই মিলে এখন মাছ কিনতে। আজ হচ্ছে আমাদের বেড়ানোর দিন, তাই জন্য সকাল বাজারে চলে এসেছি একটু মাছ কিনতে, যে মাছের ঝোল ভাত দুপুরবেলা খেয়ে তারপরে আমরা বেরাবো। এসে এইখানে যে কুচে মাছ রয়েছে, আর হচ্ছে এদিকে হচ্ছে তোমার কই মাছ, ছোটো কই মাছ রয়েছে, আর এদিকে তোমার তেলাপিয়া রয়েছে। তো তেলাপিয়া নিচ্ছি, প্রায় 1.5 কেজির মতো তেলাপিয়া নিয়েছি, প্রায় 15 পিসের মতো তেলাপিয়া হয়েছিল। সবাই চা খাচ্ছে, বসে আড্ডা মারছে, আর আমরা তেলাপিয়া পাচ্ছি। আর আমাকে বলছে মৃত্যুঞ্জয় তুই তেলাপিয়া মাছটা দেখ, তুই ভালো মাছ দেখতে পারিস। তো আমি মাছ বাছছিলাম, আর সঙ্গে ছিল ওরই একটা দাদু, বাবুরে আরেকটা দাদু, ওই দাদু আমি মিলে মাছগুলো দেখছিলাম। তো এইভাবে তেলাপিয়া মাছ নিয়ে বাড়ি যাওয়ার পথে দেখছি একজন আবার জাল দিয়ে মাছ ধরছে। আমরা সবাই দেখে কেমন দাঁড়িয়ে পড়লাম। বাড়িতে আসলাম, মামিকে দিলাম। মামি কত তাড়াতাড়ি যে সত্যি মাছটা ধুয়ে কেটে একবারে যে রান্না করে দিল। আর গাইজ ওখানে জানো তো দোকানে একদমই মাছ কেটে দেয় না, মানে কোনো বটির সিন নেই, এরকম আনে মাছ এরকম বিক্রি করে দেয়। কারণ ওখানে সবাই বাড়িতেই মাছ গিয়ে কাটে, সবাই মাছ কাটতে পারে, ওর জন্য ওখানে কোনো বটির সিন নেই, সবাই বাড়িতে মাছ কাটে। তো এইভাবেই আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা করে তারপরে সবাইকে টাটা বলে তো বললাম আবার আসবো বলে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। বেরিয়ে আবার ওই ভ্যানের পথ, এখন 1.5 ঘন্টা যেতে হবে স্টেশন যেতে গেলে। তো এখন ভ্যানে করে আর কি চলছি স্টেশনের পথে, ক্যানিংয়ের পথে। তো আর কি, আর রাস্তাটা রাত্রিবেলা এসেছিলাম যে রাস্তাতে, অন্য রাস্তাতে এখন নিয়ে এসছে, শুধু কাঁপতে অবস্থা খারাপ। কিন্তু যতই কাঁপি না কেন গাইজ দেখো অসাধারণ একটা দৃশ্য। টাটা গাইজ, আবার আসছে এরকম একটা সুন্দর ভিডিও।